আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে তাকে প্রথমত আত্মপলব্ধি করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, অপরাধের দায় স্বীকার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে যদি তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায়। আপনি যে কথাগুলো বললেন এতে তো কোনো মিল পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের মাঝে মাঝে যে বুলেটিন বা নিউজ আসছে তারা তো ভুল করে নেই, এরকম থ্রেট দিচ্ছে। যেটা বলুন, থ্রেটের মধ্যেও এক ধরনের ক্ষমা প্রার্থনা থাকে। আচ্ছা, হ্যাঁ, আওয়ামী লীগের নেতারা তো মনে করে আল্লাহ ক্ষমাশীল, সব মানুষ তো আমরা প্রতিনিয়ত মোনাজাতে তার কাছে ক্ষমা চাই, অপরাধ করি না করি। তো আমার কাছে এই যে আপনি যেটা বললেন যে তারা আত্মোপলব্ধি থাকলে তো ক্ষমা চাবে, সেটাই। আচ্ছা, কথা হচ্ছে যে তারা তো বলছে পুরোটা ষড়যন্ত্র, কিন্তু তারা বাংলাদেশ যে নির্বাচন হয়েছে এটা তো স্বীকার করে এবং বলছে যে তাদের বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে, তাই তো? কিন্তু একটা নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার আছে, এটাও স্বীকার করে। সরকার তারা আসলে গ্রেপ্তার হতেও ভয় পায় না। তার মানে হচ্ছে এখানে একটা আইনানুগ কর্তৃপক্ষকে স্বীকার করে নিচ্ছে, কিন্তু তাই তো? আর রাজনীতিতে অনেক তো ব্যাপার হচ্ছে যে নির্বাচন যখন হবে তখন স্থানীয় এবং অনেকগুলো স্থানীয় হিসাব নিকেশটা কিন্তু বড় হবে এবং আমাদের জাতীয় নির্বাচনেও এই আসন ভিত্তিক যেমন হিসাব নিকেশ হয়, এই নির্বাচনেও যেমন ঢাকা শহর বা ধরেন ছোট কোনো পৌরসভা অথবা উপজেলা, এগুলো তো আস্তে সব সারা দেশেই তো হবে, স্থানীয়ভাবে। এখন ধরেন এটি ঢাকায় যে পরিবেশ গোপালগঞ্জে সেটা নাও থাকতে পারে, অন্যরকম হতে পারে। সেখানে বিএনপি জামাতও চাইতে পারে যে আওয়ামী লীগের লোক কিন্তু তার চিহ্নিত না অথবা তার বিরুদ্ধে অভিযোগ নাই, সেটা তারাও সমর্থন করতে পারে এবং গত নির্বাচন তো তাই করেছে। মানে সেখানে যে এই যে গোপালগঞ্জের 3টি আসনে বিএনপি প্রার্থী জয়ী হয়েছে। বিএনপি প্রার্থী জয়ী হয়েছে শুধু বিএনপির ভোটে, গোপালগঞ্জের কথা বলছি, অন্য জায়গার কথা বলছি না। তো সুতরাং আবার তারাও তাদের আত্মরক্ষার জন্য বিএনপি প্রার্থীকে ভোট দিয়েছে। আপনি সেটি বলছেন যে সামনে সময় আছে, হয়তো রাজনৈতিক কি হয়, কিন্তু এখন যে পরিবেশ পরিস্থিতি তাতে আওয়ামী লীগ প্রকাশ্যে নির্বাচনে আসার সুযোগ দেখি না। আর সুযোগ দেখলে তাদের অবশ্যই 24-এর দায় নিতে হবে।